আপনি যাচাই করে দেখেন সারা বাংলাদেশে যত মসজিদ আছে সমস্ত মসজিদের মক্তব আজকে বন্ধ হয়ে গেছে। কারণ হচ্ছে একটাই, শুধুমাত্র কারণ কেজি স্কুল। কি স্কুল? এই কেজি স্কুল যেদিন থেকে চালু হয়েছে, এই কেজি স্কুল চালু হওয়ার সাথে সাথে সারা বাংলাদেশের যত মক্তব আছে সমস্ত মক্তব আজকে বন্ধ হয়ে গেছে। এই জন্যই বন্ধ হয়ে গেছে, ওই সমস্ত সন্তানদেরকে, ওই সমস্ত বাচ্চাদেরকে ইসলাম থেকে খারিজ করার জন্য, দিন থেকে খারিজ করার জন্য। আজকে থেকে লিখে রাখেন, যে সমস্ত বাচ্চারা মক্তবে পড়ে না, ওই বাচ্চাটা ভার্সিটিতে পড়ুক, যেখানেই পড়ুক, ওই ছেলেটা আজ থেকে 10 বছর 20 বছর পরে কালমাটা সহি করে পড়ার মতন একটা বাচ্চাও বাংলাদেশে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? যে বাচ্চাটা কালিমাটা শুদ্ধ করে পড়তে পারবে না, আরে ভাই আজকে হিন্দুর ছেলেকে জিজ্ঞাসা করেন, এই হিন্দুর ছেলেটাও তার ধর্ম সম্পর্কে জানে। একটা ইহুদির ছেলেকে জিজ্ঞাসা করেন, সেই ইহুদির ছেলেটাও তার ধর্ম সম্পর্কে গবেষণা করে। খ্রিস্টান ছেলেকে জিজ্ঞাসা করেন, সেই খ্রিস্টান ছেলেটাও ইহুদি তার ধর্ম সম্পর্কে সে গবেষণা করে। আজকে আমরা মুসলমানের সন্তান, মুসলমান হইয়াও আমাদের ধর্মের গবেষণা আমাদের মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা আজকে হিন্দুর ছেলের চাইতেও আমরা নষ্ট হয়ে যাইতেছি, ইহুদির ছেলের চাইতেও আমরা নষ্ট হয়ে যাইতেছি, খ্রিস্টানের ছেলের চাইতেও আমরা নষ্ট হয়ে যাইতেছি, বৌদ্ধদের ছেলেদের চাইতেও আমরা নষ্ট হয়ে যাইতেছি। আমরা মুসলমানদের ইতিহাস আজকে আমাদের জানা নাই, মুসলমানিত্ব আজকে আমাদের করণীয় নাই। যে সমস্ত বাচ্চারা স্কুলেও পড়ে না, যে সমস্ত বাচ্চারা মাদ্রাসায় পড়ে না, যে সমস্ত বাচ্চারা মক্তবেও পড়ে না, জিন্দিগিতে সিল্লার মধ্যেও গেল না, তবলিকের কাজের মধ্যেও গেল না, ওই বাচ্চাটা তাকে জিজ্ঞাসা করেন, আপনি যদি জীবনে মক্তবের মধ্যে না পড়েন, আপনি যদি জীবনে আপনি মাদ্রাসায় একটা অক্ষরও যদি আপনি না পড়েন, মাদ্রাসার বারিন্দার মধ্যেও জীবনে গেলেন না, মক্তবের মধ্যেও জীবনে গেলেন না, তবলিকের মধ্যেও জীবনে গেলেন না, আপনার বয়স হয়ে গেছে 50 বছর, আপনি নামাজ পড়ার যোগ্যতা আপনি কোথা থেকে পাবেন? কই পাইবেন নামাজ পড়ার যোগ্যতা আপনি? এই জন্যই আজকে সারা বাংলাদেশ সব উল্টাপাল্টা চলতেছে। ইসলাম নাই, মুসলমানের সন্তানের ভিতরে ইসলাম নাই, মুসলমানের সন্তানের ভিতরে দিন নাই, মুসলমানের সন্তানের ভিতরে আজকে এলেম নাই। এলেম না থাকার কারণে সমাজ সব উল্টাপাল্টা হয়ে যাইতেছে, সব দিক দিয়েই উল্টাপাল্টা হইতেছে। ঈদের সময়, কুরবানি ঈদের সময় একটা ঘটনা দেখছেন না? ঢাকা মিরপুর তার 3টা ছেলে, যে বাবার 3টা ছেলে, একটা ছেলেকে একটা ছেলে ইউনিভার্সিটির শিক্ষক, আরেকটা ছেলে সচিবালয়ে চাকরি করে, আরেকটা ছেলে কানাডা থাকে। ওই 3টা ছেলে শিক্ষিত না মূর্খ? 3টা ছেলে শিক্ষিত না মূর্খ? যে বেড়া ভার্সিটির চাকরি করে, বুয়েটে চাকরি করে, সেই ছেলেটাকে শিক্ষিত না মূর্খ? সেই ছেলেটাও শিক্ষিত। যে বেড়া সচিবালয়ে চাকরি করে, ওই বেড়াও মূর্খ না, এই বেড়াও শিক্ষিত। যে বেড়া কানাডা থাকে, এই বেড়াও মূর্খ না, এই বেড়াও শিক্ষিত। যে বেড়া কানাডা থাকে, এই বেড়াও গরিব না। যে বেড়া সচিবালয়ে চাকরি করে, এই বেড়াও গরিব না। যে বেড়া বুয়েটে চাকরি করে, এই বেড়াও গরিব না। কিন্তু মাকে দেখার মতন তাদের সামর্থ্য নাই। কথা বলেন শিক্ষিত কিনা? তার মা বিশাল বড় বিল্ডিং, একটা রুমের ভিতরে একটা জঙ্গল, রুমটা একটা জঙ্গলের মতন হয়ে গেছে। এই রুমের ভিতরে মা তাকে, তার মার খোঁজখবর নেওয়ার মতন, এত বড় শিক্ষিত হয়ে যাওয়ার পরেও, এত বড় চাকরিজীবী হয়ে যাওয়ার পরেও তার মার খোঁজখবর নেওয়ার মতন তাদের সময় নাই। একটা কুরবানির ঈদ গেল, এই কুরবানির ঈদের মধ্যে এমন কোনো মানুষ নাই যে মা বাবার কথা স্মরণ করে নাই। আর এই সমস্ত কুলাঙ্গার সন্তান, এই সমস্ত সন্তানরা একটা কুরবানির ঈদ গেছে, এই ঈদের মধ্যেও তার মার কথা একটু স্মরণ করলো না, মার কথা স্মরণ করলো। এক সপ্তাহ আগে তার মা একটা রুমের মধ্যে মারা গেছে। মারা যাওয়ার পরে পচে গলে গন্ধ বাইর হয়েছে। আশেপাশের মানুষে বুঝতে পারলো যে এখানে গন্ধ কেন আসে। দরজা খুলছে, দরজা খুলে দেখে বিশাল বড় শিক্ষিত মানুষের মা এই দুঃখে কবে যে মারা গেছে একমাত্র আল্লাহ তাআলাই জানে। পচা গলা গন্ধ শুরু হয়ে গেছে। এই কারণটা কেন হইল? একমাত্র কারণ হচ্ছে ভিতরের মধ্যে দিন না থাকার কারণে। কারণটা কি?
কারণটা হচ্ছে ভিতরে দিন না থাকার কারণে বুয়েটে চাকরি করে কিন্তু তার ভিতরে দিন নাই, কানাডায় থাকে তার ভিতরে কোনো দিন নাই, আপনি সচিবালয়ে চাকরি করে তার ভিতরে কোনো দিন নাই। দিন না থাকার কারণে মা কি জিনিস, জন্মদাতা মা কি জিনিস এই সন্তানরা চিনতে পারল না। সরকার একটা ভালো কাজ করছে, ওই দুজনকে চাকরির থেকে বরখাস্ত করে দিছে। যে ছেলেটা বুয়েটে চাকরি করত তাকে চাকরির থেকে বাদ দিয়া দিছে, যে ছেলেটা সচিবালয়ে চাকরি করত তাকেও চাকরির থেকে বাদ দিয়া দিছে। কেন? যে সন্তানটা জন্মদাতার মার কদর বোঝে না, ওই সন্তানটা বুয়েটে চাকরি করলে এই বুয়েটের চাকরি করলে বুয়েটের মধ্যে যে সমস্ত ছাত্রছাত্রী আছে এদের মায়া দয়াটা কীভাবে বুঝবে? এজন্য তাকে চাকরির থেকে বহিষ্কার করে দিছে। বন্ধুগণ, বলতেছিলাম কারণ একটাই, আমাদের ভিতরে দিন না থাকার কারণে আজকে এই অবস্থা হয়ে গেছে। আজকে সমস্ত মক্তব বন্ধ হয়ে গেছে। আর দেখেন, প্রতিদিন আমি সকালবেলা মক্তবের মধ্যে ডাকি, মাইক দেওয়া ডাকতেছি, কিন্তু শেষ পর্যন্ত ছাত্র আসে কজন? 4 জন অথবা 5 জন। মহল্লার মধ্যে কি বাচ্চা কম আছে? বাচ্চা কি মহল্লার মধ্যে মাত্র 4-5 জন আছে? প্রতিদিন মাইক দিয়ে ডাকতেছি, বাচ্চা আসতেছে মাত্র 4 থেকে 5 জন, সর্বোচ্চ 8 জন। 8 জন যদি হয়ে যায়, এর মধ্যে 4 জন পড়ার যোগ্যতা না, ছোট ছোট একবারে পিচ্ছি বাচ্চা। এই হয়ে গেছে মক্তবের হালত। শুধু খালি আমার এখানে মক্তবের হালত এরকম না, আরও যে আশেপাশে কয়েকটা মসজিদের মধ্যে ডাকাডাকি করে তাদের সাথেও পরামর্শ করে দেখেন 3 জন অথবা 4 জন মক্তবের ছাত্রছাত্রী। আমার কথা হচ্ছে এটা যে আমার সন্তানটা ছোটো থেকে আমি যে স্কুলে ভর্তি করে দিলাম, কেজি স্কুলে যে আমি ভর্তি করে দিলাম, আমার সন্তানটাকে মক্তবেও পড়াইলাম না, আমার সন্তানটাকে মাদ্রাসাও পড়াইলাম না। ও বন্ধুগণ, এই যে আপনি আদর করে করে আপনার সন্তানকে মানুষ, আপনি মনে করতেছেন যে মানুষ হইতেছে, না না, এই সন্তান কখনো মানুষ হবে না। এই সন্তান আপনার জন্য হিংস্র প্রাণীর চাইতেও আরো কঠিন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আজকে সন্তানরা মাকে বাদ দেয় না, মা বাবার খোঁজখবর নেয় না। বাবার খোঁজখবর না নেওয়ার কারণ হচ্ছে অন্তরের মধ্যে দিনের বুঝ নাই। মার খোঁজখবর না নেওয়ার কারণ হচ্ছে অন্তরের মধ্যে দিনের বুঝ নাই। অন্তরের মধ্যে যতদিন পর্যন্ত এই সন্তানদের অন্তরে যতদিন পর্যন্ত দিনের বুঝ না আসবে, ততদিন পর্যন্ত আব্বা আম্মা এই সন্তানের কাছ থেকে কখনো ভালো আচরণ পাওয়ার আশা করতে পারবে না, ইনশাআল্লাহ। এজন্য আমরা আদর করে করে আমাদের সন্তানকে জাহান্নামের রাস্তায় পার করে দিতেছি। জাহান্নামের রাস্তায় আমাদের সন্তানকে আদর করে করে আমাদের সন্তানকে জাহান্নামের রাস্তায় উঠাইয়া দিতেছি। আর আমরা মনে করতেছি আমার ছেলেটা মাত্র 5 বছর বয়স।